রামনবমীর শোভাযাত্রায় অর্জুন সিং এর সঙ্গে পা মেলালেন সুনীল সিং। দলবদল নিয়ে জোর চর্চা গারুলিয়ায়। শুক্রবার সন্ধ্যায় নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ায় রামনবমীর শোভাযাত্রায় বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সঙ্গে পা মেলালেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সুনীল সিং। রামনবমীর শোভাযাত্রায় বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতা সুনীল সিং এর অংশগ্রহণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গোটা গারুলিয়া জুড়ে। তাহলে কি জার্সি বদল করে পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন সুনীল সিং? তা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে সুনীল সিং দাবি করেছেন, গারুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে প্রতি বছর রামনবমীর শোভাযাত্রায় বেরোয়। ২৫ বছর ধরে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে এই শোভাযাত্রা বের করা হয়। সমস্ত রাজনৈতিক দলের লোকজনকে আমন্ত্রণ করা হয়। সেই শোভাযাত্রায় প্রাক্তন সাংসদ অংশগ্রহণ করেছিলেন, তবে রাজনীতি নিয়ে ওনার সঙ্গে কোনো কথা হয়নি। রাম জন্মভূমি কাল যে জন্মদিন ছিল, 25 বছর থেকে রাম জন্মভূমি আমরা পালন করি। একটাই গারুলিয়া পৌরসভা থেকে ৮ নম্বর ওয়ার্ড থেকে বেরোয়। ওখানে সবাইকে ডাকা হয়, কোনো দল বলে নেই, সব লোক ইনভাইট করা হয়। ওর মধ্যে এই কালকে মাননীয় ভূতপূর্ব সাংসদ মাননীয় অর্জুন সিং উনিও এসেছিলেন। তো আমাদের সামনে দেখা হলো, ওই জন্যই কালকে আমরা একসঙ্গে হেঁটেছি। কোনো ব্যাপার নেই। আপনাকে দেখা গেল যে আপনি পায়ে হাতে নমস্কার করলেন এবং এটা আমার ধর্ম মধ্যে আছে, কর্ম মধ্যে আছে। কোনো দলে হোক, চাहे কোনো মানুষ হোক, আমার থেকে যদি কেউ বড় লোক হয়, ওটা সবসময় আমি পায়ে 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 ধরে নমস্কার আমি করি, পায়ে ছুঁয়ে নমস্কার করি সবাইকে। এটা আমার নিয়ম আছে। আমার থেকে যে সিনিয়র লোক থাকবে, এটা আমার কালচার আছে, আমার সংস্কৃতি আছে যে আমরা সবাইকে নমস্কার করি। রাজনৈতিক কোনো কথা হয়েছে? এমন কোনো রাজনীতির কোনো কথা হয়নি। আর রাজনীতির কথা কালকে দিনও ছিল না। কালকে রাম জন্মদিন, কালকে কোনো রাজনীতির কথাও ছিল না, আর রাজনীতির দিনও ছিল না। কালকে আমরা সবাই রাম জন্মভূমির জন্মদিনে মেখেছি আমরা, আর সবাই মিলে উৎসাহ করেছি কালকে। আপনাকে দেখা যাওয়ার পরে নোয়াপাড়া জুড়ে নতুন একটা চর্চা শুরু হয়েছে আপনার। এটা কোথায় পেপারে কি বেরিয়েছে, কোথায় মিডিয়া কি বলছে, আমার এটা কোনো বলার, এর মধ্যে কিছু বলার নেই। আমি বললাম কালকে রাজনীতির কোনো প্রোগ্রামই ছিল না। রাম জন্মভূমি যে বেরোয়, রামনবমী কোনো রাজনীতি, রাম জন্মভূমি না, রাম জন্মদিন সবার জন্য আছে। এটা কোনো কি বিজেপি জন্য আছে, তৃণমূলের কোনো ব্যাপার নেই। উনি এসেছিলেন, ইনভাইট করা হয়েছিল ক্লাব থেকে, যে প্রোগ্রামটা করে ক্লাব থেকে ইনভাইট করা হয়েছিল, উনি এসছেন, দেখা হয়েছে, এর বাইরে কোনো কথা হয়নি। নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক এদিন তিনি আক্ষেপের সুরে বলেন, তিনি বেশ কিছুদিন ধরে দলে ওয়েটিং লিস্টে রয়েছেন, কিন্তু বেশি দিন তো ওয়েটিং লিস্টে থাকা যায় না। কোথাও না কোথাও তো কনফার্ম হতেই হবে। না না, এমন কোনো সমীকরণ নেই। আমি তো বলেছিলাম অনেকদিন আর আপনাদের যে আমি ওয়েটিং লিস্টে ছিলাম, ওয়েটিং লিস্টে আছি, কনফার্ম হয়নি। তো কোথাও তো কনফার্ম করতে হবে, দেখবে কোথাও না কোথাও কনফার্ম হবে। কোনোদিন বেশি দিন তো ওয়েটিং লিস্টে কোনো আর টিকিট যদি তুমি করতে চাই, ট্রেনে টিকিট করেছো, যদি ওয়েটিং এ আছে, দেখবেন 2 দিন পরে কনফার্ম হয়ে যায়। 4 জন অ্যালটমেন্ট হয়ে 24 ঘন্টা আগে, 12 ঘন্টা আগে ওটা কনফার্ম হয়ে যায়। তো নিশ্চয়ই কনফার্ম হবে, কোথাও না কোথাও কনফার্ম হবে। তৃণমূলে কি তিনি কোণঠাসা হয়ে পড়েছেন? এ প্রসঙ্গে তার সাফ জবাব, সুনীল সিং নিজেই একটা ব্র্যান্ড। নোয়াপাড়ার মানুষ তাকে ভালোবাসেন। গেরুয়া শিবিরে যোগদানের বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু না জানালেও নির্ভরযোগ্য সূত্র বলছে, খুব শীঘ্রই জার্সি বদল করতে চলেছেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক। আমি রাজনীতিতে কোনো ঠাসা নেই ভাই। আমি সুনীল সিং আছে, সুনীল সিং। এটা কোনো আমি এই দলে আছি তো আমার গুরুত্ব আছে, ওই দলে আছে গুরুত্ব আছে, এরকম কোনো ব্যাপার নেই। সুনীল সিং একটা ব্র্যান্ড আছে, সুনীল সিংকে মানুষ ভালোবাসে, এই জন্য সুনীল সিং আছে। তাহলে কোণঠাসা থেকে কি অন্য কোনো দলে টিকিট পাওয়ার সম্ভব? টিকিট কোথাও পাবে? টিকিট তো ডিক্লেয়ার হয়ে গেছে, সব টিকিট ডিক্লেয়ার। তৃণমূল টিকিট ডিক্লেয়ার, বিজেপি টিকিট ডিক্লেয়ার, সবই। একটাই টিকিট বাকি আছে, হুমায়ুন কবির। একটাই তো টিকিট এখন বাকি আছে, আমার মনে হচ্ছে। কোনো ব্যাপার নেই, টিকিট পেয়ে সবসময় কি এমএলএ লড়তেই হবে, কোনো মানে নেই। অন্য দলে কনফার্মেশন পেয়েছেন যাওয়ার? না না, এমন কোনো কথা হয়নি। যাবেন বিজেপিতে? দেখা যাক।
ইচ্ছা আছে? কথা বলেছেন অর্জুন সিং এর সঙ্গে? না, আমার সঙ্গে কোনো অর্জুন সিংয়ের কালকে কোনো পলিটিক্যাল আলোচনা হয়নি, কোনো কথা হয়নি। কালকে কোথাও হওয়ার জায়গাই ছিল না, কোনো প্রশ্নই আসে না। সূত্র বলছে তৃণমূলে একেবারে তিনি কোণঠাসা হয়ে পড়েছেন। নির্বাচনের প্রাক্কালে তাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। স্বভাবতই তিনি ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন বলে সূত্রে খবর।